নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা গত ক্লাসে এক্সেলের কিছু ব্যবহার শিখেছিলাম। আজকে আমরা আবার নতুন করে এক্সেলের কিছু ব্যবহার দেখব। আচ্ছা, প্রথমে আমি এখানে একটা হেডলাইনের মতো লিখলাম। ধরে নিলাম এটা হচ্ছে আমার পুরোটা একটা হেডলাইন, ঠিক আছে। এখন এইটাকে আমি যদি পুরোটা সিলেক্ট করি, যতটুক লেখা আছে ততটুক। আচ্ছা, আমার এই লেখাটা কোন মডেলে আছে আমি এটা কিভাবে দেখব? আমরা এক্সেলের মধ্যে ইনসার্টে না, হোমে যে এই ঠিক উপরে আমরা দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করলেই আমার লেখাটা কোন ফরম্যাটে আছে আমি এটা সুন্দরভাবে দেখতে পারবো। তো আমরা দেখতেছি এটা অ্যাপটোস ন্যারো মডেলে আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিতে পারি। এরিয়েল চাইলে এরিয়েল, তারপর হচ্ছে এরিয়েল ব্ল্যাক, তারপর এরিয়েল ন্যারো, তারপর হচ্ছে এভারিয়ান নেক্সট, এরকম অনেক ফন্ট এখানে আছে, দেওয়া আছে। আপনার যেটা মন চাবে সেটা আপনি দিলে আপনার লেখার ধরনটা ওই রকমই হয়ে যাবে। দেখালাম, ঠিক আছে। তো আমার অ্যাপটোস ন্যারো আছে, এটাই ঠিক আছে আমার মনে হচ্ছে, তো আমি এটাই দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি লেখাটা কি করতে যাই, এখানে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে। আমি আশা করি যারা এক্সেলে নতুন কাজে তারা হয়তো বা জানবে না, কিন্তু যারা টুকটাক কাজ করে বা জানে তারা এটা জানতে পারে। আচ্ছা, তারপর আমি বলতেছি বোল্টের কাজটা হচ্ছে আমার এই লেখাটা কিছুক্ষণ আগে এমনি ছিল নর্মাল, বোল্টে দিলে এটা কালো সুন্দর দেখাবে। আর ইটালিক যদি করি একটু ইটালিকের মতো হবে, আর আন্ডারলাইন দিলে নিচে আন্ডারলাইন আসবে। তো আমি বোল্ড কিছুই দিলাম না, আমি সব দেখানোর জন্য। আচ্ছা, লেখার এবার সাইজে আসি। আমার লেখার সাইজটা কত দেওয়া আছে? 11। আমি কিভাবে বুঝলাম? এই যে এখানে থেকে দেখলাম 11। আমি যদি এটাকে 28, 36, 72 করতে চাই, এই দেখুন আমার লেখাটা বড় দেখাচ্ছে। যদি 28 দিলাম এরকম, 26 দিলাম এরকম। এখানে আপনি যত দিয়ে সেট করবেন ঠিক ততটুকুই দেখাবে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আমার যে লেখার পিছনে, এটা তো আমি সিলেক্ট করে রাখছি, এটার পিছনে যে কালারটা সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখাচ্ছি। দেখুন, এখান থেকে আমি যে কালারটা চুজ করব সেটা যদি ক্লিক করি, এটা আমার লেখাটা কালো করলে দেখা যাচ্ছে না, নীল করলে দেখুন লেখাটা দেখা যাচ্ছে। এই কালার দিলে দেখা যাচ্ছে, এই কালার দিলে দেখা যাচ্ছে। কথার কথা আমি এটা দিলাম, দেখুন এটা চেঞ্জ হচ্ছে না। আবার আমি আগের জায়গায় দিব, আগে যেরকম কালার ছিল এটা দিলাম। এটা তো গেল আমার হচ্ছে লেখার পিছনের কালার। এবার আমি চাচ্ছি আমার লেখাটাকে লেখার কালারটা চেঞ্জ করব। তখন আমি কোথায় যাবো? যে এখানে এ আছে না, এ নিচে একটা কালার দেওয়া আছে লাল, এখানে যে ক্লিক করে আপনি যে কালার চুজ করবেন সে কালারই আপনার লেখাটা হয়ে যাবে। আমি এটা চুজ করলাম। আপনি যদি চান লেখার কালারও চুজ করবেন, প্লাস পিছনের শেডটাও চেঞ্জ করবেন। দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে, আমার লেখাটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি এটাকে একটু বড় করে দেখাই আপনাদেরকে। দেখুন, আচ্ছা, বড় করার সাথে সাথে আমার কিন্তু এই ABC পর্যন্ত কালার হয়েছিল, এইটুক কালার হয়নি। কেন হয়নি জানবেন না? কেননা এইটা এতটুকু পর্যন্ত আমার সিলেক্টে ছিল, আর আমার লেখার সাইজটা যখন বড় হয়ে গেছে তো এর সাথে সাথে লেখাটা DEFও চলে এসেছে, ওটুকটা আমি সিলেক্ট করিনি, তাই অতটুক হয়নি। আচ্ছা, যাই হোক, আমি দেখালাম কিভাবে আমরা একটা হেডলাইন বলি বা কোনো কিছুর মাধ্যমে এক্সেলে আমরা কি করতে পারি, লেখাটা ছোট বড় বিভিন্ন কালার বিভিন্ন মডেল দিতে পারি, ঠিক আছে। আবার আমি যদি আগের জায়গায় যেতে চাই 11। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত এক্সেল লার্নিং টিপস 2।